الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানে কোরআন নাজিলের এই মাসে কোরআন শিক্ষার উদ্দেশ্যে অন্তন স্কুলের আয়োজনে অনলাইনে আমাদের বসার সুযোগ দিয়ে মহান রব দিয়েছেন। সেই রবের দরবারে কালিমাতুর শুকর পড়ছে, সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ জানাই সেই প্রিয় হাবিবের প্রতি, যারা নিতে বিধান আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে একেবারে শান্তি এবং পরকালে মুক্তি রয়েছে। সে ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ছে, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, আজকে হচ্ছে আমাদের তৃতীয় পাঠ। আর আজকের পাঠে আমরা শিখবো শব্দে আরবি বর্ণমালার বিভিন্ন রূপ। শব্দে আরবি বর্ণমালার বিভিন্ন রূপ আমরা শিখবো। তো আমরা গত দিনে বলেছিলাম যে শব্দের মধ্যে আরবি বর্ণমালার বিভিন্ন রূপ থাকে। আমরা যে রূপগুলো পড়েছি সেগুলো হচ্ছে সাধারণত শব্দের শেষে থাকে। তো দেখেন, আমরা আজকে অনুশীলনের মধ্যে জানবো যে তিনটা রূপ সাধারণত আমরা পাবো, সেগুলো দেখবো। যেমন দেখেন, এই যে এই হরফটার নাম কি বলেন তো ভাইয়েরা? এই হরফটার নাম আলিফ। আলিফ। জি। এই আলিফ হরফটা যদি শব্দের শুরুতে আসে তাহলে এরকম থাকবে। আবার যদি আলিফ হরফটা যদি মাঝে থাকে, যদি মাঝে থাকে আলিফ হরফটা, তাহলে এরকম থাকবে। তো দেখেন, শুরুটা হচ্ছে যেটা আমরা পূর্বে শিখে এসেছি, সেটা হচ্ছে শুরুতে এই আলিফটা থাকবে, এবং যদি কখনো মাঝে থাকে আলিফ তাহলে এই চিহ্নটা থাকবে। এরপর একই রকম দেখেন, যদি শেষে থাকে, যদি কোনো শব্দ থেকে আলিফ লেখার প্রয়োজন হয় কিংবা আলিফ থাকে, তাহলে দেখতে এরকম হবে। তো এই বিষয়গুলো একটু আমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। এই ব্যাপারটা আমরা যে যত সুন্দর করে শিখে নিতে পারবো, তত দ্রুত আমরা হরফগুলো চিনতে পারবো। এই দুইটা দেখেন একই রকম দেখতে, শেষে এবং মাঝে, শেষে এবং মাঝে, শব্দের শেষে এবং মাঝে একই রকম। কারণ পরে আলিফের পরে কখনো এভাবে কোনো হরফ যুক্ত হয় না। যদি এভাবে হরফ যুক্ত হয় তাহলে সেটা লাম হয়ে যায়। তো আমরা আলিফ হরফটা চিনলাম, তিন রকম তিন রকমই শিখে ফেললাম। এরপর আমরা পরবর্তী হরফটা একটু দেখি। দেখেন, এই হরফটার নাম কি বলেন তো? বা। এই বা হরফটা থাকবে শব্দের শুরুতে। দেখেন, এখানে আরো কিছু হরফ লেখার মতো জায়গা এখানে কিন্তু আছে, আমরা দেখতে পাচ্ছি। এরপর এই হরফটা যদি কোন শব্দের মাঝে আসে তাহলে কেমন দেখতে হবে দেখেন। শব্দের মাঝে যদি বা আসে এরকম থাকবে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে মনে করেন মনে করেন বা, তাহলে এই যে এরকম থাকবে। এরপর শেষের হরফটা তো আমরা বুঝি, শেষে যদি বা আসে তাহলে এরকম দেখতে হবে, যেটা আমরা যে বাটাকে আমরা সেই। তো এই তিনটা বা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। আপু, অডিও হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম, হ্যাঁ? তো ওটা আচ্ছা, এটা আপনারা এই যে অনুশীলন লেখা আছে এটা প্র্যাকটিস করতে পারেন। এই যে অস্পষ্ট লেখা বাড়িতে এভাবে প্র্যাকটিস করবেন। এরপর তা হরফটা দেখি। বা হরফের মতো বললাম, এটা আশা করছি আপনারা বুঝতে পারবেন। উপরে এক ধাতের উপরে যদি দুই নক্তা থাকে তাহলে এটাকে আমরা তা ধরে নিব। আর যদি যদি উপরে এক নক্তা থাকে তাহলে নুন, নিচে এক নক্তা থাকলে হবে বা। সা দেখেন, সায়ের উপরে কয় নক্তা হবে? তিন নক্তা আমরা জানি।
তিন নুক্তা আছে দেখেন একই রকম সাইন। আচ্ছা, এরপর দেখেন এই যে আকৃতিটা, আমরা জিম বর্ণটা শিখেছিলাম যেটা অর্ধ হরফ বা পূর্ণ হরফ না। এটা যদি জিমটা যদি কখনো শুরুতে আসে তাহলে এরকম হবে দেখতে, আর যদি জিমটা কখনো মাঝে আসে তাহলে এরকম থাকবে। আর জিম যদি শেষে আসে তাহলে এরকম, এই হরফটা তো আমরা চিনি, এটা হচ্ছে পূর্ণ হরফ। তো এটা হচ্ছে জিম, আর এরকম দেখতে মোট আমরা তিনটা হরফ পাবো, জিম, হা এবং খ। জিম, হা এবং খ, এরকম তিনটা হরফ আমরা একই রকম আকৃতি দেখবো, শুধুমাত্র নোক্তা কোথায় থাকবে কিংবা নোক্তা থাকবে না তার উপরে ভিত্তি করে ভিন্ন হরফ হবে। তো আমরা দেখি এটা যদি প্রথম হরফ, কেন এটা, মানে শুরুতে কেন এটা, শুরুতে এটা এভাবে বুঝলাম, দেখেন এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এরপরে আরো হরফ থাকবে এরকম। এরপর এপাশে দুই দিকেই দেখেন হরফ রাখার জন্য জায়গা আছে, এদিকে আবার। তো এই মাঝের হরফ হচ্ছে এটা। এরপর জিম তো এটা শেষে থাকবে, এদিক দিয়ে বিভিন্ন হরফ থাকবে, শেষে গিয়ে এরকম থাকবে জিমটা। এবার একই রকম আকৃতি, শুধুমাত্র যদি কোনো নোক্তা না থাকে তাহলে সেটা হবে হা, আর যদি একটা নোক্তা উপরে থাকে তাহলে সেটা হবে খ। একই রকম, শুরুতে এরকম, মাঝে এরকম, শেষে এরকম। আচ্ছা, এরপর আমরা দেখি দাল হরফটা। দাল হরফটা প্রায় সব স্থানেই প্রায় একই, একটু ভিন্নতা আছে, এখানে একই দেখানো হয়েছে। দেখেন দাল হরফটা তো আমরা দেখলেই চিনলাম, কিন্তু এটা কি হবে যদি কখনো মাঝে আসে, তাহলে এ- এ পাশে মনে করেন একটা হরফ আছে, তাহলে এটার সাথে লেগে থাকবে, এটা এই অবস্থায় থাকবে, কিন্তু এর সাথে আর পেছনের কোনো হরফ যুক্ত হবে না এরকম, এটা দালের সাথে হরফ যুক্ত হয় না। আচ্ছা, এরপর শেষের দালটাও একই রকম, এরকম থাকবে আর কি। তো এটা গেল দাল। এই একই রকম যদি এটার উপরে যদি একটা নুক্তা চলে আসে তাহলে হবে এটা জাল। তাহলে দাল আর জাল আমরা সহজে বুঝতে পারলাম। এরপর আমরা দেখি পরবর্তী হরফ অর্থাৎ র। র হরফটা দেখেন, হ্যাঁ, শুরুতে হলে এরকম হবে, মাঝে হলে এরকম, শেষে হলেও একই রকম, মাঝে এবং শেষে। এই মাঝের রটা ঠিক যেমন দেখতে, শেষেরটাও এরকম হবে, এখানে দেওয়া হয়েছে একটু ভিন্ন করে। এরপর উপরে একটা নোক্তা হলে সেটা হবে ঝা। এই ঝা মাঝে যেরকম হবে শেষেরটাও এরকম হবে, এখানে ভুল চলে আসছে একটু। আচ্ছা, তাহলে র যা শিখলাম। এরপর আমরা পরের হরফটা দেখি, সিন। দেখেন অর্ধ হরফ, এরপর আরো হরফ থাকবে, তখন এটা হচ্ছে সিন। এটা মাঝের সিন, আর এটা হচ্ছে শেষের সিন। আমরা এক নজর দেখে আপনাদের কাছে শুনবো পরবর্তীতে যে হরফগুলো সামনে আসবে, আপনাকে বলতে হবে যে এটা মাঝের হরফ নাকি শেষের হরফ নাকি শুরুর হরফ। এরপর দেখছি সদ, সদ, সদ। এরপর এটার উপরে যদি নোক্তা হয় তাহলে এটা হবে দদ। এটা দেখে নেন, এই হরফটাকে আমরা সবাই চিনি, এই আকৃতিটা, এটা পূর্ণ বর্ণ বলা হয়। তো এই অর্ধবর্ণ যেগুলো, এটা হচ্ছে মাঝের হরফ, এই যে, আর এটা শুরুতে। ত দেখি আমরা, ত হরফটা সবগুলোকে প্রায় একই দেখানো হয়েছে, ওরকমই দেখতে থাকবে, কিন্তু যদি একটু পার্থক্য করার চেষ্টা করি তাহলে কিছুটা এরকম হবে। যদি মাঝে হয় এদিক দিয়ে কিছু হরফ থাকবে, আবার এখানে এসে মনে করেন একটা হরফ থাকলো এরকম, এই যে এরকম থাকতে পারে। আচ্ছা, আর যদি শেষের হয় তাহলে দিক দিয়ে হরফ থাকবে, টানে এদিক দিয়ে থাকবে এদিকে, কিন্তু শেষে আর থাকবে না, কারণ শেষ তো ওটাই। এরপর জ হরফটা একই রকম, শুধুমাত্র নোক্তা থাকবে, এটা তো আমরা দেখলে চিনতে পারবো। এরপর আছে আইন। এই আইন হরফটা নিয়ে আমাদের একটু ভুল হয় অনেক সময়, তো আইন হরফটা নিয়ে একটু কথা বলি। আইন হরফের প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে দেখে অনেক সময় অনেকে হামজা মনে করে। তো হামজা যেটা, হামজা হচ্ছে পরবর্তী
হরফের সাথে মনে করেন হামজা হচ্ছে উল্টা দুইয়ের মতো দেখতে এরকম, এই যে নিচে যেটা লিখলাম এটার মতো হামজা, কিন্তু আইন, শুরুর আইন যেটা থাকবে এটার সাথে আরো যে হরফগুলো থাকবে সেটা এভাবে আমরা দেখতে পাবো যে সাথে যুক্ত হয়, অন্য হরফগুলো যুক্ত হয়, কিন্তু হামজার সাথে কোনো হরফ পরে এভাবে যুক্ত হয় না। এই পার্থক্যটুকু মনে রাখতে পারি আমরা। আর এই যে আইনটা, মাঝের আইন, এই আইনটাকে আমরা অনেক সময় মিম বলে ফেলি। তো আমরা এটা মনে রাখতে পারি, মিম সাধারণত এই যে এরকম যদি থাকে, মিমটার নিচের দিক দিয়ে থাকবে এরকম, আর আইনটা দেখেন এই মাথাটা হচ্ছে প্রায় উপরের দিকে। মিম আর আইনের পার্থক্যটা একটু দেখে নেবেন। আর এই যে আইনটাকে তো আমরা চিনি, এদিকে এই দাগটা থাকার অর্থ হচ্ছে এদিকে আরো হরফ থাকবে এই কারণে। আচ্ছা, এর উপরে যদি আমরা একটা করে নোক্তা দিই তাহলে সেটা হবে গইন, গইন। এরপর আসি ফা, মাথা মোড়ানো, উপরে এক নোক্তা থাকলে সেটা ফা। আর এই যে মাথা মোড়ানো আছে, দুই পাশে দুইটা লেখার জায়গা আমরা দেখতে পাচ্ছি কাটা অংশ, অর্থাৎ এখানে হরফগুলো থাকবে, এই জন্য এটা মাঝের। আর এটা হচ্ছে শেষের হরফ, শেষের হরফটাকে তো আমরা চিনি, যেটা পূর্ণবর্ণ। এরপর দেখি, উপরে যদি দুই নক্তা থাকে আগেরটার মতো, তবে এটা হবে কফ, কফ। এটা হচ্ছে কফ, উপরে এক নক্তা থাকলে ফা, দুই নক্তা থাকলে কফ। এরপর এই যে আকৃতিটা হচ্ছে কাফ, এটা অনেক সময় আমরা চিনতে ভুল করি, এই হরফটাকে আমরা একটু চিনতে ভুল করি অনেকে, এটা হচ্ছে কাফ, কাফ। দেখেন এই যে এই কাফটাকে আমরা সবাই চিনি, শেষের যে কাফ এটাকে আমরা চিনি, কিন্তু শুরুর যে দুইটা কাপ, এই দুইটা কাপ চিনতে আমাদের একটু কষ্ট হয় যারা নতুন। তো এটা হচ্ছে কাফ, শুরুতে আসলে এরকম থাকবে, আর মাঝে আসলে এই যেটা দেখতে পাচ্ছেন এটা। এরপর আসি লাম। এখন লাম আর আলিফ এই দুইটার মধ্যে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। তো এখানে খেয়াল করেন, এই যে এটা হচ্ছে লাম, আর দুঃখিত, এই যে হরফটা, এই হরফটা দেখেন বাম দিকে লেখার জায়গা আছে কাটা অংশ, তার মানে আরো হরফ হবে, কিন্তু আলিফ থাকে তার উল্টা দিক। আলিফ এই বাম সাইডের লেখার সাথে হরফের সাথে লেখা যায় না, এটাকে মূলত মুরাক্কাব এবং গায়রে মুরাক্কাব বলে। আরবি হরফকে লেখার দৃষ্টিতে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুরাক্কাব আর একটা হচ্ছে গায়রে মুরাক্কাব। মুরাক্কাব মানে সংযুক্ত। সংযুক্ত কোনটা? যেটা ডানের হরফকে বামের হরফের সাথে যেটা মিলিয়ে লেখা যায় সেটাকে বলা হয় মুরাক্কাব, আর যেটা ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখা যায় না সেটাকে বলা হয় গায়রে মুরাক্কাব। আমরা হয়তো শেষে এটা শিখবো ইনশাআল্লাহ। আর লাম হচ্ছে মাঝে আসলে এরকম দুই দিকে দেখেন কর্তনকৃত অংশ আছে। আলিফ হলে এই দুই দিকে থাকতো না, মানে বাম দিকে থাকতো না, ডান দিকে থাকতো আলিফ হলে, এটা হচ্ছে লাম, এটাও লাম। আমরা সামনের উদাহরণে গেলে আরো ক্লিয়ার হবে। এরপর দেখেন মিম, মিম এই যে যে হরফটার কথা একটু আগে বলছিলাম, আইন মনে করি অনেকে আমরা, মিম এবং আইন গুলিয়ে ফেলি। এটা হচ্ছে শুরুর মিম, এটা মাঝের মিম, আর শেষের মিম তো আমরা চিনবই, এই যে শেষে আসলে এরকম মিম থাকবে। এরপর আসি, এই যে বলছিলাম এক দাঁতের উপরে এক নুক্তা হলে নুন, গতকালকেও পড়েছি, এটা মাঝের বর্ণ, মাঝে আসলে এরকম থাকবে নুন। এরপর ও, ও তো দেখলেই আমরা চিনতে পারবো ইনশাল্লাহ, ও নিয়ে সমস্যা হবে না। এরপর হা, এটা হচ্ছে শুরুতে হা আসলে এরকম, মাঝে হা আসলে এরকম, আর শেষে আসলে এরকম, যেটা আল্লাহ শব্দে আমরা দেখতে পাই। আহ, একটা হা আমরা দেখবো হয়তো, সেটা একটু লিখে দেখাই, এখানে নাই। এই যে এরকম গোল চিহ্ন থাকবে, এরকম, এরকম গোল চিহ্ন একটা হা আছে, আর এই হাটা তো এরকম, আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ। আচ্ছা, এরপর হামজা, হামজার আকৃতি গুলো আমরা একটু দেখি। এই যে হামজা থাকলে এরকম থাকবে, অথবা আলিফের সুরতেও হামজা থাকবে। আলিফের উপরে হরকত তানবিন যোজম থাকলে তখন আলিফটাকে হামজা বলা হয়, এই কারণে আলিফের উপরে হামজা দিয়ে দিছে, শেষে আসলে এই হামজাটা থাকে, উল্টা দুই যেটা বললাম। এরপর এক দাঁতের নিচে দুই নোক্তা ইয়া, যেটা আমরা আগেই বলেছি। এখন আমরা মূলত আপনাদের থেকে শুনবো, আপনারা বলবেন, এতক্ষণ আমি বললাম, এই নিচের বর্ণগুলোকে আমরা উচ্চারণ করব, এবং কি হরফ এটা বলবো, মাঝে মধ্যে জিজ্ঞেস করবো যে এই হরফটা শব্দের কোথায় থাকে। যেমন এই যে হরফটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খ,
আর এই খ হরফটা দেখে আমরা বুঝতেছি দুই দিকে যেহেতু কর্তনকৃত অংশ আছে, অর্থাৎ এটা মাঝের বর্ণ, আমরা এটাকে বলতে পারি মাঝের বর্ণ। তো এরপরে পড়া বলবেন কোন ভাই আগে? জি, সোহাইব হাসান ভাই আগে বলবেন। বলেন 15 হরফটা কি? এটা কি ভাই? সদ, জি, এটা এই বর্ণটা শব্দের কোথায় থাকবে? মাঝে। মাঝে, জি। এরপর এরপর উম, মিম, মাশাআল্লাহ। এরপর মিম, বা, তারপরে বা, এবং তারপরে আলিফ। এইটা খ, এবং তারপর একটা লাম, না না ভাই, এটা লাম হবে না। ইয়া, না, না, যদি একটু দেখাই, সাদ, লাম হলে মূলত এরকম থাকবে সোজা, আর এটা হচ্ছে কাফ। ঠিক আছে। কাফ, হুম, দদ, জি, দাও। এরপর বলেন। আচ্ছা, তারপরে দদ, তারপরেও দদ, তারপরে এটা তা, তারপরে নুন, এবং শেষেরটা এইটা তা। আচ্ছা, এটাও তা আচ্ছা, বললেন, এটাও তা বললেন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? একটা শুরুর তা, এবং শেষেরটা হলো এটা মাঝের তা আর কি। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। আচ্ছা, এরপর বলবেন বিজয় ভাই। দেখি, গতকালকে আপনার কথা শুনতে পাইনি, আজকে বলেন তো দেখি শুনতে পাই কিনা আমরা। বিজয় ভাই আনমিউট করে কথা বলবেন। জি ভাই, আপনার ভয়েস আসছে না। আচ্ছা, এর মধ্যে এমডি মান্নান ভাই, বলবেন আপনি। জি, আপনি বলবেন এই হরফটার নাম কি? সালাম আলাইকুম বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সৎ। এরপর এরপরটা কপ। জি, বলে যাবেন। পরোটা ফা। পরোটা সা। পা, লাম, গইন, পা, কপ, বা, সা, কাপ। মাশাআল্লাহ। জি ভাই, এই যে সা এবং এই সা, এই পার্থক্য কি? তাই একটু বলবেন, এই যে দুইটা সা, এই দুইটা ছায়ের মধ্যে পার্থক্যটা আসলে কি? প্রথমটা হইলো শুরুতে থাকে, জি, আর এটা? এটা মাঝখানে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, এরপর রাতুল ভাই বলবেন। জিম, লাম, নুন, ত, জি জি, নুনের পরে এই হরফটার নাম কি ভাই? এটা তো মনে আসতেছে না। আচ্ছা, এটা হবে, এটা হা। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা, এরপর বলেন।
আই গইন হা হ্যাঁ, এটা হা আর এটা হা। হ্যাঁ হা, গোলহা এটা যেটা গোল হা, আর এটা হাইয়া হচ্ছে, বা আমরা এটাকে বড় হা বলি, আর এটাকে বলি ছোট হা। ছোট হা। জি, আর এই হাটা আপনি দেখবেন আল্লাহ শব্দ লেখা থাকে, তার শেষে এই হাটা থাকে। অর্থাৎ যদি কখনো শব্দ শেষে হা লিখতে হয়, তখন সেটা ওরকম থাকবে। তাহলে আপনাকে একটু দেখাই। ভাই আরেকবার বলেন, বুঝতে পারি নাই। আচ্ছা, বললাম, এই যে হাটা আপনি বলতে পারলেন না, এই জি, হাটা হচ্ছে সবসময় শব্দের শেষে থাকবে। অর্থাৎ আচ্ছা। শব্দের শেষে যদি কখনো, যেমন দেখেন এখানে এটা কি শব্দ লিখছি বলেন তো, এই যে শব্দটা আল্লাহ। আল্লাহ শব্দ। আল্লাহ, আলিফ লাম লাম হা। তাহলে শেষে শেষ হরফে হা লেখার প্রয়োজন হয়েছে। তো এখানে দেখেন এই হাটা লেখা হয়েছে, এই যে এই হাটা। ঠিক আছে ভাই, তাহলে পরের লাইনে যাই আমরা। সিন, এটা হামজা, জি, এটা হচ্ছে জিম, ইয়া, জিম, এটা প্রথমের জিম আর ওই আগেরটা ছিল মাঝের জিম। জি, জি, মাশাআল্লাহ। এরপর এটা সিন, এটা প্রথমের সিন। আচ্ছা, তাহলে এই সিনটা, এই এই এটা সিন- মাঝেরটা আর লাস্টেরটা হচ্ছে প্রথমেরটা। জি, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। সবাই ভালো বলেছেন। আমাদের বিজয় ভাইয়ের ভয়েসটা আমরা কেন জানি শুনতে পাই না। গতকালকেও ভাইয়ের ভয়েস আমরা শুনতে পাইনি। আচ্ছা, আচ্ছা, আমার পাশে একজন স্টুডেন্ট আছে, এখন তার কাছ থেকে একটু জিজ্ঞেস করি। বলো সোহান, এটা কি? ইয়া, হুম, আইন, হা, হা, শিন, শিন, আইন, হা, গইন, হামজা, আইন, হামজা। আচ্ছা, এই এটাও আইন বললে, এটাও আইন বললে, এই দুটার মধ্যে পার্থক্য কি আসলে? প্রথম যে আইনটা এটা মাঝখানে বসে এবং প্রথম বলতে এটা, প্রথম এটা শেষেরটা? মাঝখানে বসে এবং এটা শেষেরটা শেষে বসে প্রথমে। শব্দের শুরুতে বা প্রথমে। আর এই আইনটা, এই আইনটা সবার শেষে। হ্যাঁ, শব্দের শেষে। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আবার পরের পেজে যাই। এই এইগুলো আমরা যে যত দ্রুত ধরতে পারবো, আমরা তত দ্রুত আরবি হরফগুলো চিনতে পারবো, পড়াও ফাস্ট হবে আমাদের। আচ্ছা, সোহাইব হাসান ভাই, জি, আপনি আবার বলবেন শুরু থেকে, এখান থেকে। ইয়া, শুরু থেকে। জিম, হুম, জিম, তারপর এটা লাম, জি, জিম, নুন, তারপরে হ, জিম নুন, আচ্ছা, লাম, জিম নুন নাকি? জিমের পরে কি বললেন ভাই? এটা লাম, 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 তারপর নুন, হ, ওইটা জিম, জিম, এটা জিম, জি, জিম, জিম, তারপরে গেলাম এক দাঁতের নিচে দুই নক্তা। ইয়া, জি, জি, তারপর ইয়া, তারপরে তারপরে জিম, জি। আচ্ছা, এই এক লাইনের মধ্যে আপনি তিনটা জিম বললেন, তাহলে বলেন হ্যাঁ, তো এই জিমটা কোথায় বসে শব্দের? এই জিমটা শব্দের শেষে আমরা জানি তো, জিমের জি, 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 শব্দের শেষে। আর এটা? মাঝের এবং শেষেরটা মানে ওইটা শুরুর আর কি। জি, এটা খ, মাঝের খ, তো এটা আইন, জি, জি, মাঝের, না, না, এটা হয়নি ভাই। ওই সদ, সদ, হ্যাঁ, জি, জি, সদ,
মাঝের সদ। তারপরে মিম, এরপর মাঝের সদ, মাঝের মিম, এবং এইটা শুরুর সদ। জি এটা জি, এইটা হুম, কফ। জি জি কফ। কফ। যদি যদি এখানে এক মুক্তা থাকতো তাহলে কি হতো হরফটার নাম? এক নোক্তা থাকলে এটা হতো ফা এক হতো। নোক্তা। ফা। হুম, ফা হতো হ্যাঁ, আর এটা কফ। জি জি। আর আচ্ছা পরেই থাকলে আছে কফ। সে হরফটা, বুঝতে হ্যাঁ, পারছেন এখন? এটা হলো ফা, জি, যেটাতে থাকলে কফ। এবং মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা এরপর একটা বলবেন, দেখি আমাদের সাথে আর নতুন যুক্ত হয়েছেন কে? জি ফাইজুল কবির ভাই। ভাই শুরুতে যুক্ত হয়েছিলেন আবার বের হয়ে গেছিলেন। ভাই বলেন তো এখান থেকে হরফগুলো চিনতে পারেন কিনা? ফাইজুল কবির ভাই, এই হরফটার নাম কি? আইন, বলে যাবেন সামনের হরফগুলো। হা, গয়েন, বা, সা, কাফ। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, এই বাটা আসলে কোথায় থাকে? এই বাটা বলতে পারবেন? মাঝে, মাঝে। জি। আচ্ছা আমরা দেখি পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আমরা মূলত শিখবো, এতক্ষণ তো আমরা শুধু হরফ শিখছি, এখন একটা করে হরফ তো আর কোরআনে আসে না। কোরআনে আসবে পুরো একটা শব্দ, একটা শব্দের মধ্যে আমাদেরকে চিনতে হবে। তো এখন আমরা সেই এ, কিভাবে চিনতে পারি সেই ব্যাপারটা আমরা পড়বো। দেখেন এখানে লেখা আছে আলহামদু, এই শব্দটা হচ্ছে আলহামদু। তাহলে আলহামদুর মধ্যে কি কি হরফ আছে বলেন তো ভাই, ফজল কবির ভাই? শুধু হরফগুলোর নাম বলবেন। ফজল কবির ভাই হরফের নামগুলো বলতে পারবেন? প্রথমে আলিফ, এরপর ভাই কি বের হয়ে গেল নাকি? হ্যাঁ ভাই বের হয়ে গেছে। আচ্ছা তো এই আলিফ লাম হা মিম দাল, তার মানে শুরুতে যে হরফটা আছে আমরা দেখতে পাচ্ছি এটা আলিফ। এখন আমরা পড়ে আসছিলাম আলিফ শুরুতে আসলে এরকম হবে, এরপর মাঝে আসলে কেমন হবে? মাঝে আসলে কেমন হবে? এই দেখেন তো মাঝে আলিফ আছে, এই যে এইখান থেকে এতটুকু, এই যে এই আলিফটা মাঝের আলিফটা এখানে আছে। আবার শেষে যখন আলিফ আসবে তখনও এরকম থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সিঙ্গেল, আমরা একটু আগে যেভাবে পড়েছি, এবং সেটা শব্দের মধ্যে আসলে কেমন দেখাবে সেটা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা একটু দেখি বা, এই বা হরফটা যদি শুরুতে আসে তাহলে কেমন হবে? যেমন বা ইয়াতা, বাইতুন, বাইতুন শব্দের শুরুতে বা, বাটা দেখতে এরকম হবে। এরপর আইন বা দাল, আইন বা দাল, এখানে বা আছে আমরা দেখতে পাচ্ছি মাঝের আকৃতি। এখন মাঝের আকৃতি সিঙ্গেল আমরা পড়েছি কিরকম? এরকম। আর শব্দের মধ্যে থাকলে এরকম দেখাবে, এই যে। এরপর আমরা শেষের বাটা কেমন আসবে সেটা দেখলাম। আযাবুন, আযাবুন শব্দতে বা শেষে আসলে এরকম হবে। তো এইভাবে আপনারা শুধু হরফগুলো বলবেন। তো প্রথমে প্রথমে বলবেন আহ, শয়- আচ্ছা মান্নান ভাই বলবেন প্রথমে। বলেন এখানে কি কি হরফ আছে? হুজুর, তা, বা, তা, মাশাআল্লাহ। তাব্বা, জি মিম, তা, আলিফ, আইন। ইনশাআল্লাহ। এরপর বা, নুন, তা। নিচের লাইন। নিচে হইল সালাম, সালাম, সাহ। মাঝখানে আরেকটা হরফ আছে ভাই, এটা তাহলে আমরা একটু দেখে নিই। এই আল, এই এই আলিফ। জি এই হরফটার নাম লাম, আর এরকম একটা থাকে সেটা হচ্ছে আলিফ। হ্যাঁ আলিফ বলতে পারেন আপনি। জি জি।
তাহলে সা লাম আলিফ সা, সা শুরুতে আসলে এরকম দেখায়, সেটা দেখালাম আমরা এখান থেকে। এরপর मीम मीम सा नून নুনের পর আরেকটা হরফ আছে, नून या ইয়া জি। এরপর এটা তো শুনলামই আমরা শুরুতে, সা লাম, তারপর सा लाम अलिफ सा साला सा মাশাআল্লাহ। আচ্ছা, এরপর বিজয় ভাইয়ের ভয়েস আমরা কেন শুনতেছি না ভাই? দুপুরে মনে হয় ভাইয়ের ভয়েস শোনা গেছিল, এখনো শুনতে পাচ্ছি না আমরা। ভাই আবার আমাদেরকে শুনতেছেন। আচ্ছা, আমার পাশের স্টুডেন্ট বলবে। জিম মিম আলিফ লাম মিম জিম মিম আইন হা জিম হা মিম দাল নুন হা মিম দাল ফা লাম আলিফ হা মাশাআল্লাহ। হা আচ্ছা, মান্নান ভাই আরেক পেজ বলবেন, যেহেতু অন্যরা নাই, আপনি পেজটাও বলেন। कॉल लाम अलिफ हमजा मीम को लाम सॉफ दाल नून या ইয়ার পরে दाल नून या अलिफ জি জি, अलिफ दाल नून या अलिफ हा हा दाल আচ্ছা, তাহলে এবার আমার পাশের জন বলবেন। দাল বা আলিফ বা আইন দাল আলিফ বা আলিফ জাল র হা ইয়া মিম আল আলিফ লাম র হা মিম নুন ইয়া র আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা বিজয় ভাই, আপনি লিফট নিয়ে আরেকবার যুক্ত হন তো, দেখি আপনাকে শোনা যায় কিনা। বিজয় ভাই, আপনি একটু লিফট নিয়ে আবার যুক্ত হন। আচ্ছা মান্নান ভাই বলেন, এই পেজটাও বলেন। हुजूर जा नून अलिफ জি জি, শেষের হরফটাও বলবেন। এরপর हा जा नून ख बा जा सीन मीम काफ बा सीन मीम आइन आइन मीम सीन না না, হয় নাই ভাই, আরেকবার বলবেন। হুজুর বুঝতেছি না ঠিক মাঝখানটা আচ্ছা আচ্ছা, আইন, এরপর হচ্ছে সিন, এরপর আইন আইন, আবার সিন। আস আস, কোরআনে একটা শব্দ আছে, ওয়াল্লাইলি ইযা আস আস। আমরা এখানে যতগুলো শব্দ বললাম সবগুলো কোরআনের শব্দ। আইন আইন সিন, এই আইনটা হচ্ছে শুরুর আইন, আর এই আইনটা হচ্ছে মাঝের আইন, শব্দের মাঝে আসছে। আর এই সিনটা মাঝের সিন, আর এই সিনটা শেষের সিন। তাহলে কি হবে বলেন তো হরফ সেটটা? আইন সিন মিম সিন না না না, মিম না, এটা ওই যে আমি বলছিলাম যে মিম, আর এই দেখেন এখানে মিম আছে, খেয়াল করছেন? সিন মিম কাফ, খেয়াল করছেন এখানে ভাই? দেখেন মিম কিরকম আর আইন কিরকম। মিমের এটা হচ্ছে এই যে মাথা যে মোড়ানো, এটা নিচের দিকে, আর আইনটা দেখেন উপরের দিকে। আইন সিন আইন সিন আইন সিন জি, মাশাআল্লাহ। আচ্ছা, দেখি আমাদের বিজয় ভাই যুক্ত হয়েছে, ভাইয়ের কথা আমরা এখন শুনছি কিনা। ভাই একটু কথা বলেন তো, দেখি শোনা যায় কিনা আপনাকে। বিজয় ভাই, মাইক্রোফোনের নিচে একটা তীর চিহ্ন আছে, দেখেন ড্রপ ডাউন বাটন, ওখানে ক্লিক করে দেখেন তো কোনো অপশন আছে কিনা। আহ, যেটা সিলেক্ট করলে বা চেঞ্জ করে দেখেন, যেটা চেঞ্জ করে দেন।
শুনতে পাচ্ছে না ভাইকে, দুঃখিত। আচ্ছা, সোহান বলো। সিন সিন মিম সিন আলিফ লাম সিন মিম সিন আইন সিন আইন আইন সিন সিন, হ্যাঁ। صاد لام صاد كاف ألف لام ميم ألف لام صاد ميم دال فاء صاد ইনশাআল্লাহ। আচ্ছা, এইগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এভাবে হরফগুলো শিট আপনাদেরকে দেওয়া হবে। কোরআন সামনে রেখেও আপনি হরফগুলো যত দ্রুত পড়তে পারেন, যত দ্রুত বলতে পারবেন, ধরে নেবেন আপনার পড়া অত দ্রুত হবে। যেমন এরকম পড়েন: বা আইন দদ, বা দদ আইন, দদ মিম আলিফ মিম, হ ইয়া ত, মিম ত আইন মিম, ত ইয়া র আলিফ। এরকম দ্রুত বলার চেষ্টা করবেন। দ্রুত যদি বলতে পারেন, চিনতে পারেন, তাহলে ধরে নেবেন যে এরপর হরফ আমরা যখন শিখবো তখন আপনি শব্দ গঠন কিংবা বাক্য পড়ার সময়ও দ্রুত পড়তে পারবেন। এইগুলো বাড়ির কাজ থাকবে, এগুলো করবেন পিডিএফ দেখে দেখে। মাশাআল্লাহ, যারা যুক্ত আছেন সবাই পারতেছে, শুধু বিজয় ভাইয়ের পড়াটা শুনতে পাচ্ছি না, জন্য খারাপ লাগছে। আমরা দেখি এই স্লাইডের পরে আর কি কি আছে আমাদের সামনে। এই প্র্যাকটিসটা অনেক বেশি রাখা হয়েছে, এটা খুব প্রয়োজনীয় এই কারণে। এই যে প্রথমে একজন ভাই এই হাটাকে একটু চিনতে পারতেছিল না, যে আল্লাহ শব্দের সে যে হরফটা, এটা হা, সেটার হা। এটা আমাদের শেষ স্লাইড হয়ে গেল। এখন এই স্লাইড যতটুকু হলো, হরফ চেনার ক্ষেত্রে আহ, কোনো ভাইয়ের কোনো সমস্যা আছে কিনা? বিশেষ করে মান্নান ভাইয়ের ভয়েস শুনতে পাচ্ছি। ভাই বলেন তো, এই যে হরফের যে বিভিন্ন আকৃতি আমরা দেখলাম, কমপক্ষে 3টা আকৃতি, এগুলো নিয়ে কোনো হরফ নিয়ে কনফিউশন বা প্রশ্ন আছে কিনা? না হুজুর, আমি আজকে প্রথম জয়েন করলাম তো। আচ্ছা, আজকের ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকলে জানান। আজকে রুম কে আছে সামনের ভালো ক্লাস? জি, ভালো লাগতেছে, আমি বুঝতেছি আজকে প্রথম জয়েন করছি আমি আপনার ক্লাস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তবে আপনি তাহলে প্রতিদিন যুক্ত থাকার চেষ্টা করবেন, আর একান্তই যদি যুক্ত না থাকতে পারেন তাহলে আমাদের সাথে কথা বলে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। জি হুজুর, এই প্রতিদিন কি এই টাইমে শুরু হবে ক্লাস না হুজুর? হ্যাঁ, হ্যাঁ, তার আগে? রাতে রাতে প্রতিদিন 9:30টায়। আর যদি রাতে সুযোগ না হয় তাহলে দুপুর 2টা। ও একই আচ্ছা, ক্লাস, ঠিক আছে। একই ক্লাস আমার 2টা এখানে শিডিউলে হয়। 9:30টায় তারা বিশেষ হইতো, আস্তে আস্তে 5-7 মিনিট 10 মিনিট লাগে যায়। আচ্ছা, আচ্ছা, তো এসেই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। রমজানে আচ্ছা, অনেক কষ্ট থাকবে, একটু কষ্ট করে যুক্ত থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি পড়তে পারবেন। জি ইনশাআল্লাহ হুজুর। জি, ঠিক আছে। আর আমাদের প্রতিদিন একটা করে সূরা মাস করার কথা ছিল, তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে আরেকটা সূরা আমরা পড়ব ইনশাআল্লাহ। গতদিন আমরা পড়েছি, প্রথম দিন পড়েছিলাম সূরা ফিল, তারপর দিন পড়েছিলাম কুরাইশ। তাহলে আজকে আমাদের সূরা মাউন পড়তে হবে। মাউন। আমি বলার পর আপনারা আমার সঙ্গে বলবেন। এই ছোট সূরাগুলো আমরা অধিকাংশ নামাজে পড়ি, তো নামাজে যাতে আমাদের ভুল না হয় এই জন্য আমরা এটা হুম। أعوذ بالله من الشيطان الرجيم বলেন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم رحيم. رحيم رحيم. رحيم أرأيت الذي يكذب بالدين.
وغير الذي أرأيت الذي ذي يكتب أرأيت الذي أرى الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك فذلك الذي يدع اليتيم এরকম ধরে লিখে টান দেওয়া যাবে না, আরেকবার বলি। فذلك الذي فذلك الذي يدع اليتيم يدع 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 العين لم بشعل يدع اليتيم এবার আমরা পুরো একসঙ্গে পড়বো। فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحد على ولا يحض على طعام المسكين طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين যে আয়াতের শেষগুলোতে 3 আলিফ করে টান হবে, এটা মধ্যে আরজি। সামনে ইনশাল্লাহ শিখবো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন فويل للمصلين মুসাল্লি বলা যাবে না, সদ জবর স, তাহলে সদ লাম জবর صاد সল, সদ লাম জবর صل সল, তাহলে মুসাল্লিন। আরেকবার বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم صلاتهم ساهون মাশাআল্লাহ। হুম গুণা করা যাবে না, সহন। আবার পড়ুন, আল্লাযীনা হুম আন, এই আন এসে গুণা হবে, ইকফা গুণা। আবার পড়ছি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون জিম না, এটা জিম আর জালের মধ্যে পার্থক্য, জাল জের জি, তাহলে আল্লাযীনা হুম, الذين হুম গুণা হবে না, আল্লাযীনা হুম ইউরাউন الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون
হবে ওয়ায়ামনাউনাল মাউন ويمنعون الماعون ويمنعون الماعون সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা শেষ 10টি ছোট সূরার মধ্যে অন্যতম একটা সূরা সূরা মাউন আমরা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করলাম। আগামীকাল আমাদের মূলত এইখানে যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই সূরাটা আমরা বারবার শুনবো। আমরা চাইলে এই ক্লাসের রেকর্ডটা টেনে কিনতে পারি অথবা ইউটিউবে সার্চ দিয়ে লুপ অপশন চালু করে শুধু এই সূরাটা শুনবো বারবার বারবার সারাদিনে, যাতে পরবর্তীতে নামাজে আমাদের কখনো এই সূরাটার ভুল না হয়। এরপর এর আগের কাজ ইউটিউব থাকবে। জি ভাই, ইউটিউবে কিভাবে বের করবো এটা? আরেকটু বলবেন ভাই, স্পষ্ট শুনতে পাইনি। ইউটিউবে, আচ্ছা আচ্ছা, ইউটিউবে আমাদের ক্লাসটা মানে আমি আপলোড করে দিব, আপনার যদি প্রয়োজন হয় রেকর্ড দেওয়া যাবে। আর আচ্ছা যদি ওই আমার রেকর্ড না পান তাহলে বরাবর আপনি এমনি লিখে সার্চ দিবেন সূরা মাউন, সূরা আচ্ছা আচ্ছা মাউন, শুধু সূরা মাউনটা আসবে। ওখানে আপনি শুনবেন, ইউটিউবে তো অনেক কারির তেলাওয়াত থাকবে, আপনি জি দেখলে বুঝবেন কোন কারিরা ভালো, বিশেষ করে মিডল ইস্টের যে সমস্ত কারিরা তাদের তেলাওয়াত শুনতে পারেন। তো এই তেলাওয়াত যেটা ভালো লাগে ওটাকে আপনি থ্রি ডট অপশনে ক্লিক করে লুপ অপশনটা চালু করলে ওইটাই বারবার পেলে হবে, তখন আপনি আচ্ছা বারবার বারবার ওটা শুনলেন, এই হয়ে যাবে। ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। তাহলে আমরা আহ, যদি আমাদের আজকে যে তৃতীয় পার্ট যে ক্লাস ছিল যেখানে হরফের বিভিন্ন রূপ, শব্দের মধ্যে হরফের বিভিন্ন রূপ, ওইখানে কোনো প্রশ্ন যদি থাকে আসতে পারে। আবার সূরা মাউনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে, কোনো কায়দা সম্পর্কে জানার থাকলে সেটাও আসতে পারে। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া সুন্দর না সুন্দর আছে।